হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বার্তা দিয়েছে এবং তার কঠিন বার্তায় আজকে আওয়ামী লীগ দীর্ঘ 16-17 বছর যেই ধরনের কর্মকাণ্ড করেছে, যদি আওয়ামী লীগ যদি বিএনপির নেতৃত্বাধীন অর্থাৎ বিএনপিকে নেতা কর্মীদেরকে শান্ত না করত, তাহলে আওয়ামী লীগ এই দেশে থাকতো না। অতএব আমরা বলতে চাই, আমরা শান্তভাবে, আমরা শান্তিপূর্ণ উপায়ে এই সরকারের কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করছি। যদি স্বাভাবিকভাবে আপনারা না আসেন, তাহলে আমরা আমাদের অবস্থান আরো সুদৃঢ় করব এবং আপনার প্রয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য আমরা আরো বড় কর্মসূচি দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি তারেক দলের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আকাশ সদাগরকে, জনাব আকাশ ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এই আয়োজন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন আরো রাজনীতি অন্যান্য ব্যক্তিবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য, দ্রব্যমূল্য বিষয় নিয়ে আলোচনা। আমরা চাই যে আমরা যে রোজগার যে আইন করি তা দিয়ে আমাদের সংসার চলে না, কিন্তু আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার জন্য আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আকুল আবেদন জানাই। এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব কাদের সিদ্দিকী। জনাব কাদের সিদ্দিকী ভাই আজকের আলোচনার সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব কাদের সিদ্দিকী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, মঞ্চে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান, সম্মানিত নেতা, সাবেক এমপি, চুয়াডাঙ্গার কৃতি সন্তান, ছাত্র দলের সাবেক সফল সভাপতি, শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব শামসুজ্জামান দুদু, মঞ্চে আছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমার অগ্রজ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন পাবনার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ছাত্র দলের আইকন, ছাত্র রাজনীতির আইকন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্র রাজনীতির সফল সভাপতি জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব, মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। কথা বলবে জাতীয় নেতৃবৃন্দ। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজ দেশের যে দ্রব্যমূল্য বেড়ে ঊর্ধ্বগতি হচ্ছে তার একমাত্র কারণ স্বৈরাচারী হাসিনা সরকার। এই দেশ থেকে যে টাকা বিদেশে নিয়ে গেছেন, আজকে টাকার অভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে ভারতে বসে যে ষড়যন্ত্র চাল চালছেন সেই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। সাথে যোগ দিয়েছে রাশিয়া। আমরা ভুলে গেছি একটি স্লোগান, যে স্লোগান আমরা দিতাম ছাত্র রাজনীতিতে, যে ঘুষবাজদের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজ কিন্তু তারাই আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আমরা ভুলে গেছি সেই স্লোগানটা। আবার সরগম হবে রাজপথে। এই ভারত এবং রাশিয়ার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আজকে ভোটের অধিকার আছে। 18 বছর 17 বছর ধরে আমরা ভোট দিতে পারি না। আজকে তাদের 34 থেকে 35 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। জনতা যারা তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় যেতে চাই না, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।
ক্ষমতা এই যে জনগণের যে ভোটের অধিকার, তাদের ভোটের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। যারা ভোট দিতে পারে নাই তারা যদি নীরবে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে তার নিজের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। কিন্তু সে ভুলে গেছে ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার মসনদে বসে সে আর সব